অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা যারা ছাত্র প্রতিনিধি ছিলেন তারা পদত্যাগ করার পর থেকেই তাদের নিয়ে বেশ চর্চা হচ্ছে, তারা চর্চিত হচ্ছেন বিভিন্নভাবেই, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রিকায় তাদেরকে নিয়ে বেশ আলোচনা করা হচ্ছে। আসিফ ভুঁইয়া সজীব তিনি ছিলেন 15 মাস এবং মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে ছিলেন 13 মাস। এই 15 মাস এবং 13 মাসে তাদের আমলনামা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন এবং লিখছেন। সবচেয়ে বেশি আলোচিত ছিলেন আসিফ ভুঁইয়া সজীব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগ থেকে শুরু করে বদলি, বিভিন্ন কাজ নিয়ে অনেক আলোচনা এবং অনেক বেশি খবরের শিরোনাম তিনি হয়েছেন। তার বিদায়ের আগ মুহূর্তে তিনি সাংবাদিকদের সঙ্গে যে মতবিনিময় করেছেন সেখানেও তিনি উষ্ণ ক্ষোভ প্রকাশ করেছেন তার বিষয়ে, তিনি কেন তার বিরুদ্ধে এত লেখালেখি হয়েছে এইগুলো নিয়ে। তবে সেখানে দেখা যাচ্ছে যে তিনি দায়িত্ব গ্রহণের পর তার বাবা ঠিকাদারি লাইসেন্স করেছেন, তার এপিএস মোয়াজ্জেম, তাকে নিয়ে যে ধরনের রিপোর্ট এসেছে এবং শেষ পর্যন্ত মোয়াজ্জেমকে তিনি রাখতে পারেননি, তাকে চলে যেতে হয়েছে। যেখানে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে চিত্র সবাই কল্পনা করেছিলেন, সেটি রাজনৈতিক সরকারের সময় যে ধরনের দুর্নীতির খবর আসে একই রকম চিত্র সবার কাছে উঠে আসে মোয়াজ্জেমকে ঘিরে, এপিএস মোয়াজ্জেমকে ঘিরে। এছাড়া তার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়েও অনেক ধরনের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বদলি বাণিজ্য পর্যন্ত অনেক বিস্তারিত বিষয়গুলো পত্রিকায় এসেছে। সেই বিষয়গুলো খুব আলোচনার সৃষ্টি করেছে যে মুদ্রার এপিঠ ওপিঠের মতো করে। এর বাইরেও যে আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম, তাকে নিয়ে খুব বেশি চর্চা হয়নি, তিনি খুব নীরবেই থেকেছেন। তবে তার কিছু কথা বেশ আলোচিত হয়েছে এফডিসিকে ঘিরে। আবার অন্যদিকে তার ভাই, তিনি দায়িত্ব গ্রহণের পর রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যপদ লাভ করেছেন, এই ধরনের খবর আমরা দেখেছিলাম। এর বাইরে তারকে নিয়ে, মাহফুজ আলমকে নিয়ে অন্য ধরনের চর্চা আমরা দেখেছি হয়েছে। সেটি মাস্টার মাইন্ড থেকে শুরু করে দেশি এবং বিদেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রিকায় সংবাদ হয়েছে। তাকে বিভিন্ন সংগঠনের সঙ্গে, তার একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গ এসেছিল। তবে এছাড়া এর বাইরে খুব বেশি তিনি চর্চিত হননি। সাংবাদিকদের একটি আইন তিনি করে যেতে চেয়েছিলেন, ওয়াদা করেছিলেন, কিন্তু সেটি তিনি বাস্তবায়ন করতে পারেননি। কেন করতে পারেননি সেই ব্যাখ্যা তার কাছে নেই। সব মিলিয়ে তাদের যে দুজনের যে 15 মাস এবং 13 মাসের আমলনামা, সেটি গণঅভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছিলেন যেসব ছাত্ররা, তারাও খুব বেশি যে সন্তুষ্ট হতে পেরেছেন তা আমরা লক্ষ্য করিনি। সবার ভেতরে এক ধরনের ক্ষোভ আছে। তারা সরকারে যাওয়ার আগে যখন ছাত্র প্রতিনিধি হিসেবে মাঠে ছিলেন, তারা যে ধরনের ভূমিকা রেখেছিলেন এবং যে ধরনের কমিটমেন্ট ছিল, কথা বলেছেন, যেভাবে বাংলাদেশকে দেখতে চান, সেই জায়গায় যখন তারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে গেলেন, সেই জায়গায় তারা ঠিক কথার সাথে কাজের মিল খুঁজে পাননি। অনেকেই এ ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকের তীব্র ক্ষোভ ছুঁড়েছেন, যেগুলো আমরা দেখেছি এবং সেগুলো নিয়ে সংবাদও পরিবেশন হয়েছে। সব মিলিয়ে মানুষের যে আশা ছিল যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ছাত্ররা একটি ভূমিকা রাখবে এবং সেটি হবে রাজনৈতিক সরকারের চাইতে একটি দৃষ্টান্ত স্থাপন করে যাবেন, যেটি বারবার সবার মুখে মুখে উচ্চারিত হবে। কিন্তু সেই জায়গাটি হয়তো প্রশ্নবিদ্ধই থেকে গেল। দুর্নীতির খবরগুলো সবাইকে চরমভাবে আহত করেছে।